السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের কবিরা গুনাহ পরিচিতি ও পরিত্রাণ কোর্সের আজকে 15তম সেশনে সকলে জয়েন করেছি। আমাদের ধারাবাহিকভাবে আমরা কবিরা গুনার পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছিলাম, সেগুলোর পরিচিতি, সে কোরআন এবং হাদিসে সেগুলোর উল্লেখ এবং এগুলার যে ক্ষতিকর দিকগুলো আছে প্লাস আমাদের করণীয় সেই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আহ প্রতি ক্লাসে কয়েকটি পয়েন্ট করে দেখে আসছি। তো সেই ধারাবাহিকতায় আজকেও আমরা দেখবো ইনশাআল্লাহ 5টি কবিরা গুনাহ। তো 5টি আজকে হচ্ছে 46 থেকে 50 পর্যন্ত, তো আমাদের অলরেডি 45টি হয়ে গিয়েছে। আজকের ক্লাস শেষ হলে আমাদের 50টি হয়ে যাবে, তারপরে আমাদের হয়তো আর 70টির মধ্যে আর 20টির মধ্যে থাকবে। তো আমাদের টার্গেট ছিল 70টি, তো আর 20টির মধ্যে থাকবে। সেই ক্ষেত্রে আমাদের হয়তো বা এরপরে আর 4টা বা 5টা ক্লাস লাগবে আমাদের এই কোর্সটি শেষ হতে। তো অবশিষ্ট যে ক্লাসগুলো আছে সবাইকে অনুরোধ করব সঠিক সময় যেন আপনারা জয়েন করেন এবং লাইভ লাইভ ক্লাসে উপস্থিত থাকেন। তো আজকের যে 5টি কবিরা গুনাহ আমরা আলোচনা করব সেগুলোর হেডলাইন এখানে দেখতে পাচ্ছেন, শিরোনাম। 46 নাম্বার হচ্ছে গণকের কথায় বিশ্বাস করা, 47 নাম্বার স্বামীর অবাধ্য হওয়া, 48 নাম্বার প্রাণীর প্রতিকৃতি আঁকা, 49 বিপদে উচ্চস্বরে বিলাপ করা, 50 শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা একটি একটি করে এগোবো ইনশাআল্লাহ। তো প্রথমত আসি যে গণকের কথায় বিশ্বাস করা। দেখেন গণক কাকে বলে। তো গণক বলা হয় যে যে ব্যক্তি যে ব্যক্তি মানুষের ভাগ্য বা তাকদীর অথবা মানুষের ভবিষ্যৎ জানার দাবি করে এবং কোনো হাত দেখার মাধ্যমে বা ব্যক্তিকে দেখার মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে তারকারাজি গণনার মাধ্যমে সে ভবিষ্যতের কোনো খবর দেওয়ার চেষ্টা করে অথবা ভাগ্য সম্পর্কে কোনো সংবাদ দিতে চেষ্টা করে, তো এই ব্যক্তিকে বলা হয় গণক বা ভবিষ্যৎ বক্তা। ঠিক আছে। তো আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আলিমুল গায়ব, তিনি হচ্ছেন একমাত্র গায়েবের খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা কাউকে দেননি। ঠিক আছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই একক বৈশিষ্ট্য যে তিনি গায়েবের খবর রাখেন, এবং গায়েব ওই জিনিসকে বলা হয় যেটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য না এমন বিষয়। অর্থাৎ আপনি চোখে দেখেন না বা কানে শুনেন না, ঠিক আছে, বা কোনো ইন্দ্রিয় দ্বারা সেটাকে অনুভব করতে পারেন না, এমন জিনিসকে গায়েব বলা হয়। তো এবং ভবিষ্যতের সব কথা, ঠিক আছে, তো সেগুলোকে বলা হয় হচ্ছে আপনার গায়েব। তো ভবিষ্যতের কথা বলতে প্রেডিকশন করা যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে। আপনার কি বলে, আপনি মেঘ আসলো, আপনি ধারণা করলেন যে কি হবে, একটু পরে বৃষ্টি হবে, তো আপনি মেঘ দেখে বললেন যে বৃষ্টি হবে। তো এইটার মানে এমন না যে আপনি ভবিষ্যতের কথা কি করছেন, মানে গায়েব থেকে গায়েবের খবর সংবাদ দিচ্ছেন, এরকম না ব্যাপারটা। ওটা হচ্ছে সিমটম দেখে, লক্ষণ দেখে কোনো একটা বিষয়কে নির্ধারণ করা। ঠিক আছে, এটা গায়েবের খবর না। তারপরে হচ্ছে এখন ওয়েদার প্রেডিক্ট করা হয়, এটাও গায়েবের খবর হিসেবে গণ্য হবে না। ঠিক আছে। তো গায়েবের খবরের ক্ষেত্রে সাধারণত যে জিনিসগুলো আমরা দেখি, এই যে আপনার হাত দেখে, তারপরে হচ্ছে আপনার মানুষের রাশিফল নির্ণয় করে, তারপরে এরকম বিভিন্ন ধরনের তারপরে হচ্ছে তারকার রেখাপথ দেখে বা কি করা হয়, অ্যাস্ট্রোলজিস্ট যারা আছে তারা এই ধরনের প্রেডিকশন করে কোনো কিছুর। অথবা হচ্ছে এরকম দেখবেন আপনারা ইসের কি বলে, বড় বড় টুর্নামেন্ট এবং খেলার আগে এইভাবে প্রেডিক্ট করা হয়, অনেক প্রাণী দিয়ে প্রেডিক্ট করা হয়। ঠিক আছে, কোন কোন দেশ জিতবে অথবা কে কত স্কোর করবে, এই ধরনের এই বিষয়গুলো, এই সব কিছুই মূলত
এই ক্যাটাগরিতে পড়বে, এবং এইটা মারাত্মক গুনাহ কেউ যদি এই বিষয়ে বিশ্বাস করে এবং এটার সাথে সম্পৃক্ত হয়। তো আপনার এর মধ্যে, এই ক্যাটাগরির মধ্যে জাদুকর, জ্যোতিষী, তারপর হস্তরেখাবিদ, তারপরে হচ্ছে তাসের মাধ্যমে ভাগ্য গণনাকারী, তারপরে পাখির মাধ্যমে অনেকে এই যে আপনার টিয়া পাখি, তারপরে বিভিন্ন পাখির মাধ্যমে ভাগ্য গণনা করে থাকেন। ঠিক আছে, তো এই সব কিছুই মূলত এই এই ক্যাটাগরির মধ্যে পড়বে। এবং এটা তো কবিরা গুনাহের ব্যাপারে কোনো সন্দেহ নেই, তবে কোনো কোনো ক্ষেত্রে এটা শিরক, অথবা কোনো কোনো ক্ষেত্রে সেটা কুফুরের পর্যায়ে পড়বে। ঠিক আছে, অর্থাৎ এইটার এমন কিছু মানে ক্যাটাগরি আছে যেখানে মানুষের ইমানও চলে যেতে পারে। অর্থাৎ সে যদি সত্যিকারের বিশ্বাস করে যে আপনার কোনো ব্যক্তির কাছে গায়েবের খবর আছে, সে সবকিছু জানে, তাহলে সে তো এমন কোনো কিছুর সাথে আল্লাহকে শরিক, মানে আল্লাহর সাথে এমন কোনো কিছুর ক্ষেত্রে অন্য কাউকে শরিক করলো যেটা আর জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই আছে। ঠিক আছে, তো এই জন্য এটা, এই ব্যাপারে কখনোই কোনো বিশ্বাস যেন আমাদের মনে স্থান না পাই। ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার যে কত অ্যাকুরেট সংবাদ দেওয়া হয়েছে, বা ভবিষ্যতে সেটা দেখা গেছে যে আসলেই যেটা বলছে সেটা বাস্তবে হয়েছে, এরকম অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, কিন্তু এটা কোনোভাবেই বিশ্বাস করা যাবে না, কারণ আমাদের বিশ্বাস যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জ্ঞান আছে, অন্য কেউ এই বিষয়ে জানেন না। কোরআনের মধ্যে এ ব্যাপারে একটা মানে রহস্য উদ্ঘাটন করা আছে, যে অনেক সময় দেখা যাচ্ছে গণকরা এমন কথা বলে যেটা হয়ে যায়। তো সেটা কিভাবে হয়, তো এটার ব্যাপারে বলা হয়েছে কোরআনে সূরা জিনের মধ্যে, দেখবেন যে ও আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউদুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাজাদুহুম রাহাকা। মানুষের মধ্যে কিছু লোক জিনদের সাহায্য নেয়, হ্যাঁ, জিনদের থেকে সাহায্য নিত, জিনেরা তাদেরকে আরো বিভ্রান্ত ফেলত। অর্থাৎ জিন মানুষকে, কি জিনের সাথে মানুষের সংযোগ স্থাপন সম্ভব বিভিন্ন ওয়েতে, সেই জিনিসগুলো আমাদের এখানে আলোচ্য বিষয় না, এই কারণে বিস্তারিত আলোচনা করছি না। আমরা রুকিয়ার ক্লাসে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলাম যে জিনরা কিভাবে মানুষকে খবর দেয়। ঠিক আছে, এবং আহ জিনরা গোপনে এমন অনেক জিনিস শুনে ফেলে, তো তারা সেটাকে অনেক রংচং মেখে সেটাকে মানুষের কাছে নিয়ে আসে, গণকদের কাছে নিয়ে আসে, এবং তারা সেটাকে মানুষের কাছে বলে। তো দেখা যাচ্ছে ভবিষ্যতে দেখা যাচ্ছে যে অনেক কিছু মিলে যেতে পারে। বাকি এইটা তাদের গায়েবের খবর যে তারা জানে, এরকম কোনো সক্ষমতা তাদের নাই। তারা যেটা করে সেটা হচ্ছে আরেকজনের কাছ থেকে জেনে তারপরে সে জানায়। ঠিক আছে, অবশ্যই এটার মধ্যে মধ্যে কুফুরি আছে, এবং কুফুরি ছাড়া এই কাজগুলো করা যায় না, তো সেটা আলাদা টপিক। তো এগুলোর সাথে কুফুর সম্পৃক্ত থাকে সাধারণত। তবে একজন মুমিন হিসেবে আমরা কখনো এই বিষয়ে ইনভলভ হব না, নিজেদের হাত দেখাবো না, বা হচ্ছে ভাগ্য গণনা করব না, প্লাস হচ্ছে এগুলোকে বিশ্বাসও করব না। হাদিসের মধ্যে আছে যে মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে যদি কোনো গণক আসে বা জ্যোতিষী আসে, অথবা কেউ যদি কোনো গণকের কাছে যায় বা কোনো জ্যোতিষীর কাছে যায়, এবং যে যা কিছু সে বলে সেগুলো বিশ্বাস করে, তাহলে এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে তা সে অস্বীকার করলো। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে সে সেটা অস্বীকার করলো। ঠিক আছে, তার মানে জ্যোতিষীকে বিশ্বাস করা মানে আল্লাহ রাসূলকে অস্বীকার করা, গণককে বিশ্বাস করা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে সেটাকে অস্বীকার করা। ক্লিয়ার কাট কথা, এবং সহিহ সনদে বর্ণিত হাদিস। ঠিক আছে, তাহলে এটা খুব সিরিয়াস বিষয়, অনেক ক্ষেত্রেই সেটা কুফর এবং শিরকের মধ্যে পড়ে যাবে। আর এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এটা আপনার বড় ধরনের কবিরা গুনাহ। তো এই জন্য আহ মানে যারা এই বিশ্বাসগুলো করে, তাদের তো আপনার মানসিক ভাবে অস্থিরতা সবসময় কাজ করে, আল্লাহর উপর তাদের ভরসা কমে যায়, বরং তার দুনিয়াবি ওই লোকের উপর, কবিরাজের উপর, গণকের উপর, জ্যোতিষীর উপর, জিনের উপর তার আস্থা চলে আসে। এভাবে আস্তে আস্তে সে ইসলাম থেকে দূরে সরে যায়। আর আখিরাতে তো এটার জন্য তার কঠিন শাস্তি নির্ধারিত আছেই। ঠিক আছে, এবং সে কিয়ামতের দিন এটার জন্য সে দেখা যাচ্ছে যদি কুফুরি হয় তাহলে, বা শিরিকের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে তো সে কোনোভাবেই পরিত্রাণ পাবে না। আর যদি সেই পর্যায়ে নাও হয়, তারপরে সে কঠিন শাস্তি পাবে। ঠিক আছে, তো তারপরে
এই জন্য আমাদের উচিত হচ্ছে গণক জ্যোতিষী বা এই ধরনের যারা আছে হস্তরেখা মানে হাত দেখে, তারপরে হচ্ছে এই ধরনের বিভিন্ন ধরনের এই ধরনের যে ফ্রড মানুষজন আছে তাদের কাছে না যাওয়া, সম্পূর্ণ বিরত থাকা, এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সকল অদৃশ্য এবং গায়েবের জ্ঞান আছে সেই দৃঢ় বিশ্বাস রাখা, প্লাস যে কোনো প্রয়োজনে আল্লাহর উপর ভরসা করা। আপনার বিপদ আসতেই পারে, সমস্যা হতেই পারে, তো আল্লাহর কাছে চান, আপনি আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দোয়া করেন, সেজদা করে আল্লাহর কাছে চান। আপনার ভবিষ্যৎ দেখা বা ভবিষ্যতের খবর জানতে চাওয়া, এটা কি ধরনের মেন্টালিটি? এটা তো একটা মানসিক মানে বিকারগ্রস্ত অবস্থা, এবং মানে এক ধরনের মানে কি বলে পাগলামি, এছাড়া তো আর কিছু না। তো এই জন্য এই ধরনের কাজে যদি কেউ সম্পৃক্ত থাকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা এবং আল্লাহর পথে, সঠিক পথে আহ্বান করা, হ্যাঁ, কোরআন এবং হাদিস দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করা জরুরি। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের প্রথম টপিক আজকের, সেটা হচ্ছে গণকের কথায় বিশ্বাস করা। এটা 46 নাম্বার কবিরা গুনাহ। 47 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং আমরা খুবই এটাকে অতটা গুরুত্ব দিই না, ঠিক আছে? আমরা আধুনিক সময়ের মানে কি বলে মডার্নিজম বলেন বা ওয়েস্টার্ন আপনার ভ্যালুজ এবং মূল্যবোধের যেই স্রোত চলছে, সেখানে গা ভাসিয়ে আমরা যেই সকল মানে সমাজে অবক্ষয়ের যেই প্রধান কারণগুলো আছে সেগুলো আমরা যদি জরিপ করি তাহলে দেখবো যে যেই সকল অবনতিগুলো আমাদের হয়েছে তার মধ্যে এটা একটা। ঠিক আছে, আমরা মনে করছি যে যে সমান অধিকার বা হচ্ছে ঠিক আছে, এই এই জাতীয় স্লোগান দিয়ে আমরা কি করছি, নিজেদের দায়িত্ব জ্ঞান আমাদের কমে যাচ্ছে এবং আমাদের আহ, সঠিক যে জায়গায় আমাদের যা করা দরকার বা যে মূল্যবোধ নিয়ে আমাদের একজন একজন মুসলিম হিসেবে থাকা দরকার বা আমাদের সমাজ ব্যবস্থা ঠিক থাকার জন্য, আমাদের পারিবারিক সিস্টেম ঠিক ঠিক থাকার জন্য যেই মূল্যবোধ, যেই মিউচুয়াল রেসপেক্ট আমাদের মধ্যে থাকা দরকার, সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং যার কারণে আমাদের সমাজে, পরিবারে সব জায়গায় বিশৃঙ্খলা আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তো স্বামী স্ত্রীর সম্পর্ক এটা পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক। ভালো করে খেয়াল করেন, মানুষের মধ্যে সর্বপ্রথম সম্পর্ক আল্লাহ স্থাপন করেছেন, সেটা ছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক। ঠিক আছে, এটা কোনো বাবা মার সম্পর্ক না। আল্লাহ আদম আলাহ ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মা থেকে সৃষ্টি করেন নাই। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাহ ইসলামকে একজন মানুষ, জাস্ট মানে দ্য ফার্স্ট হিউম্যান বিং এভার, প্রথম তাকে বানালেন। তারপরে তার ওয়াইফকে বানালেন, মানে হাওয়া আলাইহিস সালামকে বানালেন, এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন আল্লাহ। তাহলে সর্বপ্রথম পৃথিবীতে যে সম্পর্কের শুরু সেটা হচ্ছে মানে মানুষের মধ্যকার, সেটা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। তারপরে না তাদের থেকে সন্তান আসছে এবং তারপরে হচ্ছে বাবা মার রিলেশন হয়েছে। বাবা মা তো পরে, তারা তো আগে বাবা মা ছিল না। তো এই জন্য পৃথিবীর সবার সব থেকে গুরুত্বপূর্ণ মানে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট রিলেশনস হচ্ছে আপনার এই হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক। ঠিক আছে, এটার গুরুত্ব অনেক বেশি, এটার সঙ্গে অধিকার এবং দায়িত্বের সংমিশ্রণ আছে, এবং আহ এখানে যেরকম রেসপন্সিবিলিটি আছে তেমনি ভাবে রাইটস আছে, এবং এগুলো যখন না থাকে, এগুলো যখন যথাযথভাবে আদায় করা না হয়, তখন প্রথমত এটা গুনাহেরও কারণ হয়, দ্বিতীয় বাবা তো এটা পারিবারিক অশান্তির কারণ হয়। ঠিক আছে, তো স্বামীর অবাধ্য হওয়া আমাদের আমরা এখানে মানে হাজবেন্ড ওয়াইফের রিলেশন নিয়ে আলোচনা করছি না, কারণ যেহেতু এটা আমাদের টপিক না, ওইটা আলাদা ব্যাপার, যে হাজবেন্ডের কি রাইট আছে, ওয়াইফের কি রাইট আছে, তারপরে হচ্ছে কিভাবে তাদের সুন্দর লাইফ লিড করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। ওই ব্যাপারে আমাদের আলোচনা না। আমাদের এখানে আলোচনা হচ্ছে কবিরা গুনার একটা পয়েন্ট, সেটা হচ্ছে ওয়াইফ যদি হাজবেন্ডের অবাধ্য হয়। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে পাল্টা কোশ্চেন, হাজবেন্ড যদি ওয়াইফের অবাধ্য হয়, দেখেন এখানে বাধ্য আর অবাধ্য হওয়া, এই যে যে একটা টার্ম, এটা কোন ক্ষেত্রে ইউজ হয়? একটা অথরিটি প্লাস হচ্ছে যে অথরিটির অধীনে আছে। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিবার বানিয়েছেন, পরিবার সিস্টেমকে আল্লাহ বানিয়েছেন, সেখানে প্রধান হচ্ছে মানে হাজবেন্ড, এবং তার ওয়াইফ, তার সন্তানাদি, তারা সবাই তার আন্ডারে। ঠিক আছে, একটা রাষ্ট্র চলার জন্য যেরকম একটা প্রধান লাগে, খলিফা লাগে, একটা দল থাকার জন্য যেভাবে একটা লিডার লাগে, হ্যাঁ, একজন আমির লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 জনের জামাত হইলেও সেখানে একজন আমির থাকা উচিত। ঠিক আছে,
তো তেমনি ভাবে একটা ফ্যামিলির ডিসিশন মেকিং, তারপরে হচ্ছে আপনার বড় বড় সিদ্ধান্ত, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সেই সেই পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটি, এগুলো এগুলো হাজবেন্ডের ঘাড়ে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এখন আধুনিক সমাজ, পশ্চিমা কালচার আমাদের সেটাকে কেমন দৃষ্টিতে দেখে সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, কিন্তু কোরআন এ ব্যাপারে স্পষ্ট। আর রিজাল কাওয়ামুন আলান নিসা, পুরুষদেরকে বানানো হয়েছে মহিলাদের মানে গার্ডিয়ান হিসেবে। ঠিক আছে, তো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং পুরুষের মানে স্বামীর অধীনে তার সন্তানরা যেরকম তার ওয়াইফ সেরকম। সুতরাং বাধ্য হওয়া, অবাধ্য হওয়া, আনুগত্য করা, এটা ওয়াইফ করবে হাজবেন্ডের। ঠিক আছে, এখন সেটার মানদণ্ড আছে ইত্যাদি, সে ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন। তো প্রথমত কথা হচ্ছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে কোনো হাজবেন্ড কেন, কোনো পৃথিবীর কোনো মানুষেরই কোনো মানে নির্দেশ মানা যাবে না। ঠিক আছে, হাজবেন্ড যদি এমন কোনো কিছু নির্দেশনা দেয় যেটা আল্লাহ সরাসরি নিষেধ করেছেন অথবা ইসলামে হারাম, তাহলে সেই আপনার সেইটা মানার দরকার নেই। হাজবেন্ড বললো যে তুমি পর্দা করতে পারবে না, তাহলে এইখানে হাজবেন্ডের নির্দেশ শোনা যাবে না। হাজবেন্ড বললো যে তুমি নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, ঠিক আছে, তাই মানে ফরজ রোজা রাখতে পারবে না, এইখানেও কি করতে হবে না, হাজবেন্ডকে শোনা যাবে না। আল্লাহর হুকুম আহকাম সেগুলো মানতে হবে, প্লাস হাজবেন্ডের কথা শুনতে হবে জায়েজ ক্ষেত্রে। ঠিক আছে, হাজবেন্ড বললো যে এখন বাইরে যেও না, আপনি যেতে পারবেন না। হাজবেন্ড বললো যে কি বলে এখন এটা করো না, আপনি করতে পারবেন না, এই ব্যাপারগুলো মানে আমরা অনেক সময় মনে করি যে এগুলো কিছু না, কিন্তু এগুলো কিন্তু ফরজ। হাজবেন্ড যদি আপনাকে বলে কোনো কিছু করতে, এটা কিন্তু আপনার জন্য ফরজ। ঠিক আছে, তো শরীয়তের সীমারেখার মধ্যে থেকে স্বামী যখন কোনো বৈধ নির্দেশনা দেয়, সেই নির্দেশ অমান্য করা বা স্বামীর কোনো অধিকার ক্ষুণ্ণ করা বা তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করা, এইটাই হচ্ছে স্বামীর অবাধ্যতা এবং সেটা কবিরা গুনাহ। ঠিক আছে, তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো এখন এই ব্যাপারে কোরআন এবং হাদিস, এ ব্যাপারে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ এর অনেকগুলো হাদিস আছে, এ ব্যাপারে আপনারা জানেন। একটা তো হচ্ছে যে আহ আপনারা জানেন যে মুসনাদ আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস আছে যেখানে মহিলাদের ব্যাপারে জাস্ট বলা হয়েছে যে তাদের জন্য জান্নাতটা খুব সহজ। তাদের কাজ কি, তারা ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, হাফিজাত ফরজাহা, তার সতীত্ব রক্ষা করে, ও আতাআত জাওজাহা, তার হাজবেন্ডের আনুগত্য করে, তাকে কি বলা হবে, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, তোমার যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। ঠিক আছে, অর্থাৎ মানে দেখেন, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা তো সবাই আদায় করি আলহামদুলিল্লাহ, রমজান মাসে রোজা রাখি আমরা তো, মানে জেনা ব্যভিচার বা এই ধরনের বিষয় থেকে বিরত থাকতে হবে, নিজের সতীত্ব রক্ষা করতে হবে, পর্দা রক্ষা করতে হবে। ব্যাস, অর্থাৎ আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো আদায় করতে হবে, আর স্বামীর আনুগত্য করতে হবে। অর্থাৎ হাজবেন্ড কে কি করতে হবে, হাজবেন্ডের হক গুলো যথাযথ আদায় করতে হবে, সে যেটা বলে সেটা শুনতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার তাইলে কি করা মানে ব্যাস এইটুকুই হচ্ছে আপনার কাজ। জান্নাতের যে কোনো দরজা দিয়ে তাকে বলা হবে যে কিল আল্লাহ, তাকে কিয়ামতের দিন বলা হবে উদখুলি, তুমি প্রবেশ করো আল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শিইতি, যে কোনো দরজা দিয়ে চাও তুমি সেটা প্রবেশ করো, সেই সেই দরজা দিয়ে। আরো হাদিস আছে আপনারা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যদি কাউকে মানে সেজদা করতে বলতেন, ইবাদত করতে বলতেন আল্লাহর পরে কাউকে, তাহলে সেটা ছিল ওয়াইফের জন্য হাজবেন্ড। মানে এটা গুরুত্ব বুঝাইছে যে কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, একজন হাজবেন্ড। তারপরে আমরা জানি যে আরেকটা হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অধিকাংশ মহিলাকে তিনি জাহান্নামে দেখেছেন। ঠিক আছে, কেন, মানে এমন না যে তারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এরকম না, তাদের বলা হয়েছে তারা সবকিছু করছে কিন্তু স্বামীর সাথে কুফরি করতো। কেন কুফরি, কিভাবে কুফরি করতো, মানে মন খারাপ হইলে, কষ্ট পাইলে, ঝগড়াঝাটি হইলে দেখা যাচ্ছে যে তার স্বামীর, তার যে এহসান তার উপর, তাকে যে সে মানে আহ মানে সারা জীবন যা কিছু করছে না কেন সব অবদান ভুলে গিয়ে সে বলতো যে তোমার সংসারে আমি কোনো শান্তি পাই নাই, ঠিক আছে, তুমি জীবনে আমারে কোনো ভালো চোখে দেখো নাই, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কথা শুরু করা, অর্থাৎ অকৃতজ্ঞতা।
তো কুফুর মানে হচ্ছে অকৃতজ্ঞতা। তো এই অকৃতজ্ঞতার কারণে হাজবেন্ডের প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে এই যে মহিলারা জাহান্নামে যাবে অধিকাংশ। ঠিক আছে, তো মানে ব্যাপারটা খুব সিরিয়াস। আমরা মানে মনে করি যে স্বামী একটা কথা বললো, আমি দুই কথা শোনাই দিলাম, ঠিক আছে, পাল্টা কথা বললো, আমি একটু ঝগড়া করে দিলাম। এই এই কাজগুলোর মানে আপনি আপনি যদি আল্লাহকে ভয় করেন, পরকালকে ভয় করেন, এগুলো থেকে বিরত থাকবেন। তিনি হচ্ছেন আপনার গার্ডিয়ান, আপনাকে মানে আপনার যদি কোনো ভুল হয় তিনি আপনাকে শাসন করতে পারেন, ঠিক আছে, কি দুই একটা কথা বলতে পারেন, কিন্তু সেটা সবর করতে হবে। কিন্তু আপনি তার বিপরীতে কথা বলা মানে কি? মানে বাবা মা যেরকম সন্তানকে কি করতে পারে, শাসন করতে পারে, কথা বলতে পারে, রাগ করতে পারে, তো এর এর মানে কি এই যে সন্তানের জন্য বৈধ সেও মুখে মুখে তর্ক করবে, বা সেও এরকম ঝাড়ি দিয়ে কথা বলবে, এক কথার পর দুই কথা শোনাই দিবে? এখানে বুঝতে হবে যে হাজবেন্ড, তিনি হাজবেন্ড ভালোবাসার, হ্যাঁ, সবকিছুর ঠিক আছে, কিন্তু তারপরেও সে কিন্তু অথরিটি হোল্ড করে। ঠিক আছে, আল্লাহ তাকে সেই অথরিটি দিয়েছে এবং তাকে গার্ডিয়ান বানিয়েছে। তো সুতরাং তার সাথে তার আনুগত্য করা, এটা প্রত্যেকটা ওয়াইফের জন্য এটা ফরজ। ঠিক আছে। তো এখন অনেকের কোশ্চেন থাকবে আমি জানি, সেটা হচ্ছে যে হাজবেন্ড যদি ঠিক মতো ইসলাম পালন না করে, সে যদি অন্যায় করে, জুলুম করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখন এখন কি হাজবেন্ড জুলুম করবেন, করছে, আপনি জুলুম করবেন? হাজবেন্ড জুলুম করছে, সেটা প্রতিকার করেন, কি করা যায় দেখেন, আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন, বা তার কোন কোন এক্স্যাক্টলি প্রবলেম সেটা সুন্দরভাবে বলেন। অথবা হচ্ছে যদি এমন সিস্টেম হয় যে না আপনি কোনোভাবেই পারছেন না, আল্লাহ তো মানে পথ খোলাই রাখছে, আপনি আলাদা হয়ে যান। কিন্তু মানে আপনি আলাদাও হবেন না, কিন্তু আপনি কি করবেন, সে যেহেতু আপনার উপর অন্যায় করছে, আপনিও অন্যায় করে জাহান্নামে চলে যাবেন, তাহলে হইলো, এটা কার লস হইলো? ঠিক আছে, মানে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে আমাদের মানে হাজবেন্ডটা ভালো, এরকমও না ব্যাপারটা। ঠিক আছে, তারাও আরো দেখা যায় বেশি অন্যায় করে। কিন্তু কথা হচ্ছে যে মানে এটার এটার ফলাফল কি? সে ধরেন আপনার উপর রাগ করলো, এখন আপনি কি করবেন? আপনি দুই কথা শোনাই দিবেন তাকে, এটা কি সমাধান? ঠিক আছে। তো এই জন্য সব থেকে বেটার সলিউশন হচ্ছে কি, যে পরিবারের মধ্যে ইসলামী পরিবেশ কায়েম করা। ঠিক আছে, আল্লাহর ভয় সৃষ্টি করা অন্তরে। আল্লাহর ভয় যদি অন্তরে চলে আসে, পরকালের ভয় যদি থাকে, তাহলে একজন ওয়াইফও মেপে কথা বলবে, একজন হাজবেন্ডও মেপে আচরণ করবে। কখনোই ওই বাউন্ডারিতে, কখনো হয়তো বা তার মানে রাগের মাথায় বা কখনো যদি ভুল হইতে পারে, তো সাথে সাথে সে আবার তওবা করবে বা ক্ষমা চেয়ে নিবে। তো এই জন্যে মানে প্রত্যেকটা মানুষের রশি এটা আল্লাহর হাতে, এবং সেই সেই টান তার অনুভব করতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ কোনো রিলেশন টিকবে না, কোনো সংসারে সুখী হবে না। ঠিক আছে, একটা সন্তানের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, সে কখনো বাবা মার সাথে ভালো ব্যবহার করবে না, যা যা মানে এটা সম্ভবই না। ঠিক আছে, তো পারস্পরিক হক, এটা শুধু ভালো মানুষ হলে হয় না, এটা আল্লাহর ভয় থাকতে হবে অন্তরে, পরকালের ভয় থাকতে হবে। ঠিক আছে, তাহলে এটা সম্ভব যে আপনি সবার হক যথাযথভাবে আদায় করতে পারবেন, আদারওয়াইজ সম্ভব। তো এই জন্য এটা খুবই দরকার। তারপরে আচ্ছা, তো মানে যেটা বললাম আর কি, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন অবশ্যই সবাই। আর এখানে কিছু বিষয় দেওয়া আছে, এটা পড়বেন, দুনিয়া এবং আখিরাতের পরিণতি, আমাদের করণীয়। আচ্ছা, তারপরের যে টপিক এবং 48 নাম্বার কবিরা গুনাহ, সেটা হচ্ছে প্রাণীর প্রতিকৃতি আঁকা, প্রাণীর ছবি আঁকা। ইসলামে এটা নিষেধ করা হয়েছে। আপনারা সবাই জানেন যে মূলত প্রাণীর ছবিতে আসলে কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে কি যে এটার ফলাফল। ঠিক আছে, শিরক কিভাবে শুরু হয় এটা হয়তো আপনারা জানেন, ঘটনা আছে। শিরিক কিভাবে মানুষ শুরু করে, আদম আলাহ ইসলামের সময় তো শিরিক ছিল না, তারপরে আস্তে আস্তে নূহ আলাহ ইসলামের জাতি, নূহ আলাহ ইসলামকে যে জাতির কাছে পাঠানো হয়, তাদের মধ্যে মূলত সর্বপ্রথম শিরিকের চর্চা দেখা যায়। শিরিক কিভাবে শুরু হয়? শিরিক শুরু হয় মূলত এই যে মূর্তি বানানোর মাধ্যমে। আস্তে আস্তে ওইটাকে একটা মানে ভালো উদ্দেশ্যে বানানো হয়েছিল, এবং আস্তে আস্তে মানুষ ওটাকে ভক্তি করতে 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 তারপরে ওইটার ইবাদত করা শুরু করে দেয়। তো তেমনি ভাবে
এখন দেখেন ছবির পূজা করে মানুষ, ছবিটা নিয়ে ফুল চড়ায়, তারপরে সম্মান করে, তাই না? মাথা নত করে সামনে গিয়ে, অফিসে অফিসে ছবি টাঙানো থাকে, মানে এটার একটা বরকতের চিহ্ন, এটা একটা মানে আলাদা একটা মানুষের আবেগের সাথে জড়িত। এগুলা সবই সবই মানে এগুলা গুনাহের কাজ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আস্তে আস্তে এগুলো শিরকের দিকে নিয়ে যায়। তো এই জন্য ইসলাম এটার মানে এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এটা এই যে হাদিসের মধ্যে যেভাবে দেখানো হয়েছে, এটা কেমন যেন আল্লাহর সৃষ্টির সাথে চ্যালেঞ্জ করা আর কি, হ্যাঁ? অর্থাৎ কেউ একটা প্রাণীর ভাস্কর্য বানালো বা প্রাণীর ছবি আঁকলো, আল্লাহ কিয়ামতের দিন তাকে বলবেন যে এটার ভিতর প্রাণ দেওয়ার জন্য। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে ব্যাপারে। ইদা ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। কিয়ামতের দিনে সব থেকে কঠিন শাস্তি দেওয়া হবে তাদের যারা প্রাণীর ছবি প্রতিকৃতি আঁকতো। বলা হবে তাদেরকে যে আহিউ মা খালাকতুম, তোমরা যা সৃষ্টি করেছিলে সেটার জীবন দাও, এখন সেটার জীবিত করো। ঠিক আছে? তো সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিমের হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। সুতরাং এটা খুব সাবধানের ব্যাপার। ঠিক আছে? তো স্বাভাবিকভাবে কিছু করা হয় যে যদি সম্পূর্ণ প্রতিকৃতি থাকে, যে চোখ মুখ নাক অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার বোঝা যায় এমন প্রাণীর পূর্ণাঙ্গ রূপ, এটাকে এটাকে আপনার সর্বসম্মতিক্রমে এটাকে হারাম ধরা হয়। ঠিক আছে? আর তবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ বলতে চোখ মুখ নাক এগুলা নাই, অর্থাৎ ফেস বোঝা যাচ্ছে না, ঠিক আছে, অথবা নেই, বা মাথা নেই এমন প্রাণহীন বস্তু যেটাকে প্রাণ আছে বোঝা যায় না, এগুলাকে স্কলাররা, অনেক স্কলার এটাকে জায়েজ বলছেন। তারপর এটা এটা ডিবেট আছে এটার ব্যাপারে, হ্যাঁ। আর ভাস্কর্য তো এটা জায়েজ নাই। আর ভাস্কর্য আর মূর্তি মানে আপনার ওটা প্রায় সেম জিনিস, ওটার ব্যাপারে কোনো মানে মানে ত্রিমাত্রিক মূর্তি যেটা, ওইটাই তো ভাস্কর্য বলা হয় আর কি, ঠিক আছে? আর ফটোগ্রাফি, আধুনিক যুগে ছবি তোলা নিয়ে এটা তো মতভেদের বিষয় একটা, ঠিক আছে। তবে অধিকাংশ আলেমদের মতে এটাকে জায়েজ বলা হয়েছে প্রয়োজন সাপেক্ষে, এই আর কি বিষয়। তো যাই হোক, এই ব্যাপারে প্রথম কথা হচ্ছে যে আমরা অপ্রয়োজনীয় অনেক বেশি মানে অবসেস থাকে কিছু মানুষ ছবি তোলার ব্যাপারে। তো সেরকম যেন না হয়, প্রয়োজনে আপনি ছবি তুললেন, ঠিক আছে, কিন্তু সেটাকে রূপ না দেওয়া, আপনার মানে অপ্রয়োজনে সেটাকে আপনার ফিজিক্যাল ফর্মে নিয়ে না আসা, প্রিন্ট আউট না করা। ঠিক আছে? যখন আপনি ফিজিক্যাল ফর্মে নিয়ে আসলেন তখন তো ওইটা একটা অবজেক্ট হয়ে গেল। আর যখন কোনো মোবাইলে থাকে বা স্ক্রিনে থাকে বা হচ্ছে আপনার ল্যাপটপে থাকে, তখন কিন্তু এটা কিন্তু ফিজিক্যাল ফর্ম নাই, এটা একটা লাইট। আপনি কি দেখছেন মোবাইলের মধ্যে? আপনার মোবাইল ভাঙলে কি সে ছবি পাওয়া যাবে? আপনি দেখছেন লাইট। ঠিক আছে? তো লাইটের কারসাজিতে আপনি আপনার ছবির দেখছেন, কিন্তু ওইটার কিন্তু আসলে ফিজিক্যাল কোনো অস্তিত্ব নাই। তো ওইটার উপর ভিত্তি করে অনেক স্কলার ওটাকে জায়েজ বলেন। কিন্তু ওইটাকে যখন আপনি প্রিন্ট আউট করে ফেলবেন তখন কিন্তু আর ওই জায়েজের জায়গা থাকবে না, তখন কিন্তু এটা না জায়েজ হয়ে যাবে। তো এই জন্য এখন আমাদের আধুনিক সময় এটা এত বেশি মানে ব্যাপক আকার ধারণ করছে যে ওই জায়েজ না জায়েজের আর কোনো মানে দেখতেছি না আমরা, হ্যাঁ? ওইটাকে নিয়ে আমরা কনসার্নই হই না এখন। বাকি এটা চিন্তা করার বিষয়, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা তো অন্য মানুষের মতো হবে না, তাদের হিসাব হবে অনেক ভিন্ন। তারা সবসময় পরকালকে মাথায় রেখে কাজ করবে, নো ম্যাটার হোয়াট আদার পিপল থিঙ্ক অর ডু। তো আহ দুনিয়া ও আখিরাতের পরিণতি খুব ভয়াবহ। আহ আপনার এর দ্বারা দুনিয়াতে তো শিরকের প্রবণতা বৃদ্ধি পায়, এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। যেমন হাদিসের মধ্যে আছে যে যেই ঘরে কুকুরের ছবি বা কোনো প্রাণীর ছবি থাকে সেই ঘরে আপনার এই রহমতের ফেরেশতা আসে না, তাই না? তো আপনি আপনি তো অবশ্যই চাইবেন না যে আপনার রুমে বা আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না, এটা তো আপনি চাইবেন না। আর পরকালে তো এ ব্যাপারে বললামই যে আপনার আহ সতর্ক করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে করবেন, জীবন দিতে বলবেন এই ছবিগুলোকে, যে এটা এঁকেছে। ঠিক আছে? বাচ্চারা অনেক সময় ড্রয়িং করে, তাদেরকে উদ্বুদ্ধ করবেন যেন প্রকৃতির ছবি ড্রয়িং করে। ঠিক আছে? গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা ইত্যাদি মানুষ বা অ্যাভয়েড করে যেন, বা প্রাণীর ছবি যেন তারা না আঁকে, এটা করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে পরের ৪৯ নাম্বার আজকের টপিক হচ্ছে বিপদে উচ্চস্বরে বিলাপ করা।
দেখেন, বিপদ আপদ এটা মানুষের জীবনে এটা আসেই। এমন কোনো মানুষ নাই যে তার লাইফে তার কাছের মানুষ মৃত্যুবরণ করে না, অথবা সে কোনো বিপদের সম্মুখীন হয় না। তো মানুষের জীবনে বিপদ আসাটা যেমন স্বাভাবিক, বিপদে কষ্ট হওয়াটাও স্বাভাবিক। এটা খুবই স্বাভাবিক যে আমাদের বিপদে আপদে কষ্ট হয়, দুঃখ প্রকাশ পাই। বাকি কথা হচ্ছে যে সেটার একটা সীমা। একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, সে কখনো এমন আচরণ করতে পারে না, তার দ্বারা এমন কোনো কিছু প্রকাশ করতে পারে না যে তার প্রকৃত বিশ্বাস নিয়েই ডাউট সৃষ্টি হয়। ঠিক আছে, আপনি একজন মানুষ মারা যাইতেই পারে, তো একজন মুমিন কি বিশ্বাস করে? যেটা আল্লাহর মানুষ, আল্লাহ নিয়ে গেছেন এবং সবাই আল্লাহর কাছে ফিরে যাচ্ছে, আমারও ফিরে যাইতে হবে। ঠিক আছে, এখন তাকে মিস করবে এই কারণে হয়তো বা তার কথা স্মরণ আসবে, এই কারণে হয়তো বা তার চোখ দিয়ে পানি পড়বে বা অন্তর ব্যথিত হবে, ব্যাস এইটুকুই। ঠিক আছে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। তো যখন আপনার আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে না, পরকালে বিশ্বাস থাকবে না, তখন আপনি মনে করবেন যে আপনার মাথায় আকাশ ভেঙে পড়ছে এবং আপনি হা হুতাশ করবেন, চিৎকার চেঁচামেচি করবেন, আপনি কাপড় ছিঁড়বেন, তারপরে কি করবেন আপনি নিজেও জানবেন না, পাগল হয়ে যাবেন। তো এটা কখনো একজন মুমিনের কাজ হইতে পারে না। আপনার বিশ্বাস, আপনার ঈমান রেগুলেট করবে আপনাকে। ঠিক আছে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সিচুয়েশন। তো আপনি বিপদের সময়, কষ্টের সময় রিয়াকশন কিভাবে দেখাচ্ছে তার উপর ভিত্তি করে বোঝা যাবে যে আপনার ঈমান কতটুকু আছে। ঠিক আছে। তো এই জন্যে আপনার হাদিসের মধ্যে স্পষ্টভাবে নিষেধ করা আছে উচ্চ স্বরে বিলাপ করা, কাপড় ছেঁড়া, চেহারা খামচানো, তারপরে এই ধরনের যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এবং এমন সব কথা বলা যেগুলো আসলে একজন মুমিনের মুখ থেকে বের হতে পারে না। ঠিক আছে, আল্লাহকে দোষারোপ করা বা মানে যাই হোক, তাকদীরকে দোষারোপ করা ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলো করা, চুল ছেঁড়া, তারপরে হচ্ছে কাপড় ছেঁড়া, হ্যাঁ, বুকে আঘাত করা, এই ধরনের কান্নাকাটি করা, এগুলো নো ম্যাটার কোন ধরনের বিপদ আসুক, এই ধরনের বিষয় নিষেধ। ঠিক আছে, হাদিসের মধ্যে আছে লাইসা মিন্না মান লাতামাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। সে আমাদের অন্তর্ভুক্ত নয় যে গালে চড় মারে, জামা ছিঁড়ে ফেলে এবং জাহিলিয়াতের মতো আহাজারি করে। ঠিক আছে, মানে বিপদের সময়। আরেকটা হাদিস আছে ইন্নান নাইহাতা ইদা লাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুম মিন কাতিরানিন ওয়া দিরউম মিন জারাব। যে নারী বিলাপ করে, মানে এমন ভাবে বিলাপ করে উপরের মতো, এবং মৃত্যুর আগে তওবা করে না, কিয়ামতের দিনে তার পরনে থাকবে গন্ধযুক্ত পোশাক এবং কাঁটা ও ঘায়ের পোশাক। ঠিক আছে, অর্থাৎ তাকে কঠিন শাস্তি দেওয়া হবে আর কি, হ্যাঁ। তো এই জন্য মানে বিপদ আসলে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন, মানুষ এমন কোন বিপদ আপনি কল্পনা করতে পারবেন না যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে যায় নাই বা তার থেকে অধিক বিপদে তিনি পড়েন নাই। জন্মের আগে তিনি বাবাকে হারিয়েছেন, 6 বছর বয়সে তিনি মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন, এতিম অবস্থায় তিনি অন্যের ঘরে, চাচার ঘরে লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। তারপরে আহ তার একে একে 3টা পুত্র সন্তান মারা গেছে শৈশবেই। তার জীবদ্দশায় 2জন কন্যা মারা গেছেন। ঠিক আছে, সরি, 3জন কন্যাই মারা গেছেন তার জীবদ্দশায়। তারপরে হচ্ছে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, মানে আঘাতপ্রাপ্ত হয়েছেন, মানসিক ভাবে প্রচন্ড আপনার আহ, সহ্য করতে হয়েছে তার, প্রতিকূলতা সহ্য করতে হয়েছে, লাঞ্ছিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, তো রক্তাক্ত হয়েছেন। তো কতটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে আহ মানে তার সারাটা জীবন গিয়েছে। কিন্তু আপনি দেখেন যে তিনি মানে সবসময় কি বলতেন, যে আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হব না? রাত্রে সালাত আদায় করতেন, তার রবের শুকরিয়া আদায় করে তার পা ফুলে যেত। এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেন। আর বলতেন যে আমি কি আমার রবের প্রতি শুকরিয়া আদায় করবো না, শুকরগুজার হব না? তো এই জন্য আপনার বিপদে আপনি কেমন রিয়াকশন দেখাচ্ছেন, ঠিক আছে, তার উপর ভিত্তি করে আপনার মানে আপনার ইমানের লেভেল যাচাই হয়ে মূলত তার মাধ্যমে। ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সন্তানরা যখন মারা যায় তখন তার রিয়াকশনটা কেমন ছিল? তার চোখ দিয়ে পানি পড়তো, তার অন্তর ব্যথিত হতো, কিন্তু তার মুখে এমন কথা তিনি উচ্চারণ করতেন না যেটা আল্লাহ পছন্দ করবেন। ঠিক আছে, তার জিহ্বা সেটাই উচ্চারণ করতো যেটা আল্লাহ পছন্দ করতেন। তো এই জন্য আমাদের সেই সুন্নাহ ফলো করতে হবে।
ঠিক আছে, আমাদের বিপদ তো আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের জীবন নিয়ে, তারপরে হচ্ছে ফসল নিয়ে, তারপরে সম্পদ নিয়ে। আল্লাহ পরে পরীক্ষা, আপনার ব্যবসায় লস যাবে, আপনার সন্তান মারা যাবে, আপনার ক্ষতিগ্রস্ত হবেন, অ্যাক্সিডেন্ট করবেন, নানান সমস্যা আসবে। আল্লাহ বলছেন অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যারা তাদেরকে সুসংবাদ দাও। কারা ধৈর্যশীল? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো বিপদ আসে তখন তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তারা সেটা বলে। তো এই জন্য এটা, তো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে এই বিষয়গুলো আমাদের লাইফে আমরা সেট করে নিই। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট বিষয়। আর সর্বশেষ আজকের টপিক 50 নাম্বার, সেটা হচ্ছে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা। এটা খুব ডিটেলসে আলোচনা করার সুযোগ নাই, এখানে অনেক ধরনের আলোচনা আছে, ডিসকাশন আছে, মতনৈক্য আছে, প্রকার আছে। মূলত শাসক বলতে মানে ইসলামী শরীয়তের অনুযায়ী যদি আপনার রাষ্ট্র থাকে, খেলাফত থাকে, বা হচ্ছে আপনার রাষ্ট্র ব্যবস্থা থাকে, যেটার মূলনীতি থাকে ইসলাম, এবং সেখানে ইসলামী আপনার খলিফা থাকে অথবা রাষ্ট্রপ্রধান থাকে, তাহলে তার বিরুদ্ধে অস্ত্র ধরা, তার বিরুদ্ধে জনমত গঠন করা, তার বিরুদ্ধে তার আনুগত্য অস্বীকার করা, এইটার কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, জমিনে ফাসাদ সৃষ্টি হয়, রক্তপাত হয়। তো এই জন্য এটাকে নিষেধ করা হয়েছে, এটা খুব কঠিন আকারে এটাকে মানে ক্রিটিক করা হয়েছে হাদিসের মধ্যে। ঠিক আছে, তো এই জন্য আপনার আহ ওইটার আলোচনা আমাদের সাথে অতটা রিলেটেড না বর্তমান সময়ে, কারণ আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আছে, যেটা আসলে মূলত যেটার মূলই হচ্ছে ইসলামের সাথে আসলে সাংঘর্ষিক। এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আপনি শাসকের বিরুদ্ধে কথা বলবেন, আপনার বাক স্বাধীনতা আছে এখানে, ইত্যাদি ইত্যাদি। তাদের ভুল ধরবেন, তাদের সমাধান করার চেষ্টা করবেন, আন্দোলন করবেন, তারপরে হচ্ছে মিছিল করবেন, মিটিং করবেন, হ্যাঁ, তারপরে ইত্যাদি। এই জিনিসগুলো এই সিস্টেমের অন্তর্ভুক্ত। ঠিক আছে, অথচ ইসলামিক সিস্টেম থাকলে এই জিনিসগুলো এখানে নিষিদ্ধ হতো, এবং এই জিনিসগুলো এখানে আপনার বিদ্রোহ হিসেবে গণ্য হইতো, এবং সেটাকে দমন করা হইতো আর কি। ঠিক আছে, তো যাই হোক, সেটা আমাদের সাথে যেহেতু প্র্যাকটিক্যালি রিলেটেড নাই এই মুহূর্তে, এই কারণে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা করছি না এখন। ঠিক আছে, বাকি জেনে রাখেন যে ইসলামী রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থায় খলিফা অথবা আমিরের আনুগত্যকে অস্বীকার করা, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা, এটা অনেক বড় গুনাহের কাজ। এবং এইটাকে, এটা যারা করে, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাদেরকে দুনিয়াতে হত্যা করার কথা বলা হয়েছে, মানে এদেরকে দমন করার কথা বলা হয়েছে, এবং পরকালেও তাদের শাস্তি আছে। ঠিক আছে, তো আজকে আমাদের এগুলোই থাকবে। 51 থেকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।